So good morning. Good morning. Shobik. গুড মর্নিং। আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দেবো, ভালো আরও গুরু রিসর্টে যাব, সেটা আরও ভালো কটেজ টাইপের আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কুয়াশা পড়েছে, একদম নেচারের বুকে ট্রাক যাচ্ছে হাইওয়ে দিয়ে, একদম নেচারের বুকে। আমরা ওইখানে একটা মাকড়সা আছে, ঠিক আছে, ওইটার ছবি তোলার চেষ্টা করছি। সো এখন আমরা জাস্ট রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরোবো। বেরিয়ে ওই যেটা বললো যে নতুন একটা রিসর্ট, গুরু রিসর্ট, সেখানে যাব। সেখান থেকে যাওয়ার পরে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমরা একটা গাড়ি ঠিক করব। গাড়ি ঠিক করে শুনেছি আশপাশে অনেক কিছু দেখার জায়গা আছে, তো তার মধ্যে পুরোটা তো আজকে দেখা যাবে না, তো দুদিনে আমরা ওটা ডিভাইড করে নিয়েছি। তো আজকে আমরা যাওয়ার প্ল্যান আছে বুরুডি লেক। তো বুরুডি লেকের সাইডে ওখানে নাকি 9টা থেকে 10খানা পয়েন্ট আছে আলাদা আলাদা, তো আমরা আজ সেই দিকটা যাব। কুয়াশা, একদম জাতা কুয়াশা, তাও যত টাইম যাচ্ছে তো কুয়াশা কমেছে। হ্যাঁ, ওই একদিন আপনারা দিলেন না। প্রচণ্ড কুয়াশা, কালকে রাতে তো কিছু দেখাই যাচ্ছিল না। যাই একবার বেরোবো আমরা। ম্যাডাম গুড মর্নিং। এই দেখো আমরা মোটামুটি রেডি, জাস্ট আমরা চেক আউট করবো এখান থেকে। চলো তাহলে বেরোনো যাক। কারণ চলো তাহলে চলে যাই। আমি বিজ্ঞ বাছুর নাম্বার 1, বিজ্ঞ বাছুর নাম্বার 2, ঠিক আছে? টাটাম। Yes. দেখি দাঁড়া ব্যাগগুলো ঢোকাই। আমাদের কাছে নেই ব্রেকফাস্ট কন্টিনিউ। আচ্ছা, হোটেলেই নেই? না, পুরো নেই, সবই চার্জেবল। সো চেক আউটের পরে আমরা দেখি একটু ফটোশ্যুট করবো এখানে। কাটাম, এটা কি গাছ? হ্যাঁ, বাম্বু ট্রি। বাম্বু ট্রি কোথায়? ওই দেখো বাম্বু ট্রি, লম্বা লম্বা গাছ, এগুলো বাম্বু ট্রি। এটা কি করছো? দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এটা দাঁড়িয়ে দেখাত ধরে দিয়েছি। হ্যাঁ, আর পালাবে না, রাইট পায়। ইস আমরা এখন ঘুরতে যাচ্ছি, চলে যাচ্ছি সামনে। তো এবার রওনা দিয়ে গুরু রিসর্টে ঢুকছি আমরা, যেটা আমাদের গন্তব্যস্থল। এইখানে একদিন আমরা আগে পেয়েছিলাম না বলে আমাদের এরাই বুক করিয়ে দিয়েছিল। তো এখন জাস্ট এন্ট্রি মারছি সুন্দর একটা রিসর্টে। খুব সুন্দর, দেখছেন এর গেটওয়েটা কি সুন্দর, কি অ্যাট্রাক্টিভ, কি ভালো। এবার আমরা গাড়ি পার্ক করবো। অলরেডি অনেকে আছে এখানে, মোটামুটি ফুলই ছিল, জাস্ট কোনোরকম পেয়েছি আমরা। এটা অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক জিজ্ঞাসা করে খালি বুক করতে পেরেছি।
নতুন রিসর্ট। না না পরে 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 এই নোংরা নোংরা কোথায় জামা সব নোংরা যাবে, জামা নোংরা যাবে। তুই তো হ্যাঁ 1 2 3 1 2 3 4 ধুলো উঠছে। তো নতুন রিসর্টে আমরা চলে এসেছি। দারুণ দারুণ এক্সেলেন্ট যাকে বলা, এক্সেলেন্ট। দেখে মনটা জুড়ে যাচ্ছে। না ওই যে গাড়ি থেকে বার করছি কি সব, এখানে কথা বল। হ্যাঁ বাপরে বাপ কি আছে, এটা কি কাপলস? কি সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। হ্যাঁ এটা কি? হ্যাঁ এখানে বনফায়ারও হবে। দারুণ 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 দারুণ। রিসর্টটা ছবিতে দেখেছিলাম, ছবিতে যতটা ভালো লাগছিল এখানে এসে দেখছি তার থেকেও ভালো। এখানে ছোটখাটো বোট রয়েছে দেখছি, জানি না চলে কিনা। জলে বোট যদি ডাঙায় চালাতে চলবে। তো যাই হোক আমরা এখন চেক ইন করবো, অফিসে যাচ্ছি। অফিসে গিয়ে চেক ইন করে তারপর আমরা রুমে যাবো, একটু ফ্রেশ হবো, কারণ আজকে 10টার সময় আবার গাড়ি আসবে, 10টার সময় গাড়িতে বেরোবো। তো রিসর্ট এনজয় করবো আমরা কিন্তু ইভিনিংয়ে। হ্যাঁ সৌভিককে সানগ্লাস পরে চলে এসছে। আমার রাজপুত্রকে দেখেছিস? আমার রাজপুত্র এটা আমি দিয়েছি জন্মদিনে, তারা আমাকেই চিনতে পারে। তো ব্রেকফাস্ট করবো আমরা এখন, চলে এসেছি এখানে ব্রেকফাস্টের জায়গা। কাটুমের কি এক চলে এসছে? ভেরি গুড। জায়গাটা এত সুন্দর না কি বলবো, দারুণ। জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে। তিনটে চা। চিনি ছাড়া হবে? সুগার ফ্রি চা? আমি চা খাবো না, আমি কোল্ড ড্রিঙ্ক খাবো। আমার কোল্ড ড্রিঙ্ক গাড়িতে আছে। Here in Buru Resort, which is an exotic place, দুটো দুধ চা, একটা লিকার চা উইদাউট সুগার, bungalow type চিনি ছাড়া, cottages. একটা ব্ল্যাক টি। Now we are ordering for breakfast. Mrs. Maharani is না ordering for her হ্যাঁ breakfast. কি? হ্যাঁ 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 আচ্ছা। Masala omelette. তুই ডিম খাবি? ডিম খাবে? Masala omelette খাবে? মশলা অমলেট। মশলা অমলেট তাহলে কটা? ওরা তিনজন, আমি খাই না, তাহলে দুটো। দুটো masala omelette. আমি ওর বাইরেটা খাই না, হ্যাঁ। একটা বাইরে। তাহলে চা, মশলা অমলেট আর হচ্ছে আলু তিন প্লেট পরোটা। আলু পরোটা বলে দেবো। আমি এই 4 প্লেট আলু পরোটা। আমি চা খাবো, ওই জন্য এই ব্রেকফাস্ট আসলে কেমন লাগে দেখি খেতে। আলু পরোটাকে চা খেলে অ্যাসিড হয়ে যাবে। আমাদের খাবার চলে এসছে, অমলেট, এইটা টুকু। আলু পরোটা। এইটা টু পিস, এইটাই টু পিস। একটা লাগবে, আরেকটা না না আরেকটা আরো- ঠিক আছে, আরো দাঁড়াও দুটো দেখে লাগবে। নিই। আরো দুটো, হ্যাঁ আর দুটো লাগবে। দুটো লাগবে, তিনটের জন্য না, ওটা 4টে করে দিই। নামেই টু পিস ওটা। দাদা তো ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের রুমও ফাঁকা হয়ে যাবে এবার। সামনের যে ট্রায়াঙ্গুলার যে শেপড যে ভিলা দেখতে পাচ্ছেন ওটাতেই আমরা থাকবো। যাই হোক, তো তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাক। লোকজন ফটোশ্যুট করতে চলে এসছে এখানে। এই কাটা কাটুম বোটে বসে আছে, আরেকবার হয়ে যাক। কাটুম বোটে বসে আছে কিন্তু।
রাতেবেলা লাইট ফাইট জ্বলবে এখানে আবার। ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারি করেছে রানী। সব একটা অসাধারণ গান শুনছেন, লাইভ টেলিকাস্ট ফ্রম দ্য বুরু রিসর্ট। গান করো, গান করো। ভালো, দারুণ। আমাদের গাড়ি যাচ্ছে চেক ইন করার জন্য। আমরা চেক ইন করিনি, বুঝতে পারলে? চেক ইন করিনি, চেক ইন করে বেরোচ্ছি। তাহলে ঘরে যাচ্ছি, তাহলে ঘরে ঢুকছি। চলো আমাদের ঘর, চলো আমাদের রুমটা দেখা যাক। রাতেরবেলা বনফায়ার আছে কিন্তু, হ্যাঁ এখন থেকে ওরা রেডি করে রাখছে। হ্যাঁ চলো, নতুন ঘর। কোন ঘরে থাকবে? ট্রায়াঙ্গেল। হ্যাঁ ট্রায়াঙ্গেল। কোনটা দিয়েছে? সামনে ঘর, এদিকটাতেও ঘর আছে, ঠিক আছে। বাট এইগুলো হচ্ছে লাক্সারি রিল্যাক্স। ট্রায়াঙ্গেল ঘর চলে এসছে আমাদের। কেমন লাগছে? এদিকেও রয়েছে, এগুলো দুজনের জন্য, দুজন পার্সন উইথ 1 চিলড্রেন, 2+1 থাকতে পারবে এগুলোতে। বাট এগুলো ফুল ফ্যামিলি, হ্যাঁ 4 জন এখানে থাকতে পারবে। ট্রায়াঙ্গেল কার্টুন ঢুকছে নাকি? হ্যাঁ দারুণ না? দারুণ বলে দারুণ ভাই, দারুণ জায়গা। কাটিমারি আমাদের পার্টি ডাল। এটা আমরা ওপরে দেখি তো একবার। এই সবাই উঠে যাবে তো? এই সবাই দিঘিটা খুলতে বলছে, আমি খুলে দেবো? হ্যাঁ। আমার ব্যালকনি ও কত ব্যালকনি আছে আমার। এই এটা বাবা বেরোনো যায় তো? ভেঙে যাবে না তো? আবার ভেঙে যাবে না আশা করি। খতরনাক পিছন দিকটা ভিউ যা একটা আছে, কিন্তু মানে যা ঘরটা চুজ হয়েছে না। কান্টি মাঝি খুব খুশি, সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, রাজধানী এক্সপ্রেস। বহু দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। আপাতত লোকাল সাইট সিইং করতে হবে। ঘরটাতে আমাদের খুব পছন্দ হয়েছে, ঘরে রাতেবেলা থাকবো। কাটু আস্তে আস্তে, হ্যাঁ এখানে কিন্তু খুব খারাই সিঁড়ি, খুব খারাই সিঁড়ি, কিন্তু খুব খারাই সিঁড়ি, পড়ে গেলে কিন্তু গেলেন। মানে খারাই সিঁড়ি, বুঝতে পারলে? তুমি একা এখন হ্যাঁ তোরা এখানে খুবই
সকাল থেকে এখন আমরা বেরিয়ে যাবো লোকাল সাইট সিন দেখার জন্য। আর এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জায়গা দেখতে পাচ্ছি। করো তো করো। হ্যাঁ ফ্রেন্ড কোথায়? ওই ফ্রেন্ড চলো 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 ফ্রেন্ড আছে ওই তো আছে। সবাই লাগছে। চলো চলো চলো। কার্টুন তো খুব খুশি। কার্টুন কি করবে এখন? ধরে ধরে চলো 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 কাঁদে চলো। হ্যাঁ ফ্রেন্ড চলে গেছে? ওই তো ফ্রেন্ড। হ্যাঁ এই লাগেনি তো? কোথায় লেগেছে? কি নাম জিজ্ঞেস করে? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? তোমার নাম বলো। ব্যালেন্স। আমার পিঠে ব্যাগ আছে বুঝতে পারছি। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাব এখন আমরা যাব কোথায় জানো? বুরুটি। তো বুরুটি লেক। সো বুরুটি লেকের দিকে যাব। ওখানে আশপাশে অনেকগুলো ড্যাম আছে, অনেক কিছু দেখার জায়গা আছে, মন্দির টন্দির আছে। তো সেখানে যাচ্ছি আমরা। ওখানে যাওয়া যাক। গাড়িও চলে এসছে আমাদের। লোকাল জায়গাগুলো কালকে যেখানে গেছিলাম আমরা গাড়ি নিয়ে দেখলাম রাস্তা প্রচণ্ড সরু। হ্যাঁ বুরুডি বুরুডি তাই তো? বুরুডি লেক ওইগুলো। ওই কাগজটা কোথায়? রিমিদির কাছে। না আমাদের 14 করেছে, আমার এই পাশেও আছে এই পাশেও আছে, ওই জিনিসটা আপনার যাচ্ছে। হ্যাঁ ওই বুরুডি পাসটা আজকে করবো। এই কাগজটা আর টাটা মনে একটা আছে না? টাটা না, তাহলে জাদুঘোড়া আছে, সিদ্ধেশ্বরী হিলটপ আছে, কালুটি বেড়ে আছে, বাড়ি আছে। আচ্ছা পেছনে ব্যাগ রাখলে গাড়ি স্টার্ট দিলে পড়ে যাবে না তো? বলছি আজকে বুরুডির সাইডটা করি। বুরুডির হ্যাঁ। সাইডটা একটা সাইড আরেকটা একটা সাইড আছে তো? হ্যাঁ। তাহলে বুরুডির সাইডটা আজকে চলো, ঠিক আছে? এটা আমাদের লিস্ট টুরিস্ট প্লেসেস। হ্যাঁ ওই জিনিসটা বলছি, আজকে পাশে ঘোরালে হতো না, কালকে পাশে ঘোরালে হতো না। এটা তো ডিমনা লেক আপনার এইটা আমার মানে প্যাকেজে নেই, এইটা হবে। হ্যাঁ কেন? এই তাহলে জুলজিক্যাল পার্ক এগুলো কেন হবে না? কথাটা শুনুন, তাহলে লাভ কি হবে? লাভের সঙ্গে সঙ্গ না দাদা, লাভের সঙ্গে সঙ্গ না। এটা আপনার 45 কিলোমিটার 50 কিলোমিটার দূরে আছে, আর এইগুলো আপনার ঘাটশিলা মানে 26 কিলোমিটার 30 কিলোমিটার দূরে আন্ডারে আমার 14 স্পট আছে। তো তুমি জামশেদপুর নিয়ে যাবে তো? না দাদা, জামশেদপুর কি করে নিতে পাবো আমি? তাহলে এখানে লেখা আছে যে ওইটা আপনাকে আলাদা প্যাকেজ দিচ্ছি। মানে আমি শুনুন, আমাদের এই প্যাকেজটা আপনার দেখাচ্ছি আমি। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল। ম্যাডাম জার্নি স্টার্ট। আমরা চালু হয়ে গেল। আমরা ফার্স্টে পৌঁছে যাচ্ছি বুরুডি লেকে। ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা, সেখানে যাচ্ছি আমরা। স্টার্ট নাও। কাটো ভাই দেখো, আরে পদ্ম ঠিক নয়, এটা কি বলে বলো তো? শাপলা পাতা, শাপলা পাতা, শাপলা শাপলা শাপলা। হ্যাঁ, তো আমরা গ্রামের ভিতরে ঢুকে গেলাম পুরো। গ্রাম সাইড আছে, এই রাস্তাগুলো না সরু খুব, সেই জন্য আমরা পার্সোনাল কারটা আনিনি।
লোকাল গাড়িতেই যাচ্ছি। গাড়ি দেখছিলাম। তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, বুরুডি লেকের কাছাকাছি। চলে এসেছি পুরো গ্রামের মাঝখানে, কিন্তু একদম মাউন্টেনের কাছে চলে এসেছি। সামনেই রয়েছে পাহাড়, মাউন্টেনের খুব কাছাকাছি চলে এসেছি। আর 5 মিনিট অবস্থা। খুব ন্যারো রাস্তা, মানে এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসা খুব মুশকিল, তো লোকাল গাড়ি নেওয়াটাই বেটার। বাকি পৌঁছে যাবো একটু পর। প্রচুর লোক আছে কিন্তু, একদম পুরো প্রাইম টাইম এসছে না আমরা, প্রচুর লোক এখানে এই যে চলে এসছি। ডিমের এরা আমি তো বলছি না হাতি আছে বাঘ মাঝে সাথে দেয়া এখানে জু আছে নাকি? জু আছে, হ্যাঁ। চিকেন নেই এই তো আমাদের বুরুডি লেক। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের বুরুডি লেকে। সামনে রয়েছে লেক, প্রচুর লোকজন রয়েছে এখানে। আমরাই এখনো অটোতে এসেছি, বাকি সবাই গাড়িতে এসছে। কিছু করার নেই, সরু রাস্তাতে আসা খুব মুশকিল। এখানে এত বড় বড় গাড়ি ঢুকে গেছে। টাটা সুমো চলে এসছে তো। যাই হোক, ঠিকই আছে, সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, এটা হচ্ছে বুরুডি লেক। কারণ লেক দেখেছো, ওই দেখা যাচ্ছে লেকটা, দেখি আসো। এই সব কাল্লু হ্যাঁ, লেক আছে, বোট আছে, মাউন্টেনও মাউন্টেনও আছে। সবাই এখানে ঝোপে ঝাড়ে সব বসে বসে দেখি। দেখো এখানে পিকনিক চলছে, একদম পাহাড়ের উপরে বসে আমরা। পুরো জঙ্গল, হ্যাঁ। কি আছে কাটা? और এইটা জ্যাকেটের ক্যাপ করলে ও পড়বে না, বলে দিস ইজ নট আ ক্যাপ। ঠিকই তো বলেছে। ঠান্ডা করলে তারপরে হ্যাঁ, জঙ্গলের ভিতরে রাস্তা এত সুন্দর না। সাইডে জঙ্গল, মাঝখানে সুন্দর রাস্তা করা, পুরো পাহাড় কেটে রাস্তা বানানো। কাঠমোহনা মাঝখানে উঠছে কিন্তু। কত পুরো জঙ্গলে এখন অসুবিধা হবে না, এখন একটু হালকা করে দাও, কারণ দারুণ দারুণ। কারণ জঙ্গল কোথায়? এই ফরেস্ট। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, কি জানি না কোথায় এলাম, কোথায় এলাম, কিন্তু এসছি। তো আমরা চলে এসেছি পুরো পাহাড়ের একদম মাঝখানে। হ্যাঁ, কোথায় বোট? ইয়েস, এটা কি? হ্যাঁ, বোট দাঁড়িয়ে আছে।
প্রচুর লোক হয়ে গেছে। আমরা পুরো একদম পাহাড়ের মাঝখানে, মানে পাহাড়ের উপরে চলে এসেছি। কারণ পাহাড়ের উপরে এসেছি। হ্যাঁ, এই পড়ে যাবে। এখানে ঝর্ণা আছে, প্রবাবলি জানতে হবে এখানে কি আছে। হ্যাঁ, ফুটবল খেলা কি বাবা। তো অ্যাকচুয়ালি এখানে আছে একটা ওয়াটারফল, সেদিকে আমরা যাব। একটা লোকাল গাইড ঠিক করা হয়েছে, সে গাইড আমাদের এখানে আর কি কি স্পট আছে সেগুলো দেখাবে। লোকজন যাচ্ছে ওই ভিতরে। জায়গাটা দারুণ, দেখি ওয়াটারফলটা আরো ভালো লাগবে। এখানে করতে নেই, এটা কি ডগি? প্রচুর লোকজন আছে এখানে। হ্যাঁ হ্যাঁ সোজা ওখানে জল আছে? আমরা নিচে। জায়গায় জায়গায় খাবার দোকান। এটা কি বিস্কিট আছে? পার্লেজি? কি নাম কি? নাম কি দাও? যমুনা। ও কি করো? কিসে পড়ো? কিসে পড়ো? একে ক্লাস 1। বলো বাই বাই। বাই বাই। তো আমরা যাচ্ছি এখন জলপ্রপাতের দিকে, নায়াগ্রা ওয়াটারফলস। নায়াগ্রা তো অনেকটা হাঁটতে হবে। আর আমাদের সাথে রয়েছে আমাদের গাইড। ইনি তো নাকি? লাঠি দিয়ে কি হবে, বাঁধতে হবে নাকি? হ্যাঁ, অনেকটা হাঁটতে হবে আমাদের। অনেক দূরে। মাউন্টেনে যাচ্ছি। একটা টাকা যাবে রে বাবা, উপরেই যাবে না। ওই যে ওই দিকটা দিয়ে জিমি দিদি বাঁ দিকটা দিয়েছ। জিমি দিদি বাঁ দিকটা দিয়েছ, ওখানে দেখ ইয়ে আছে। এখানে ক্লিক করবে। এই শুভঙ্কর বুমের পাশে কুকুর। ছবি দেখছো না? এই জলে পা দিলে কিন্তু শুভঙ্কর বুমের জলে পা লাগছে। এই এদিকে তাকা। এই দাঁড়া, চুপ কর এখন, চুপ কর। এখানে এখানে আমি বাহ, কি দারুণ তুললো। সো একটু ফটোশুট করলাম এখানে কিছুক্ষণ। ফটোশুটের পর আমরা আবার এগিয়ে চলেছি। ওদের সাথে বসে একটা। এদিকে আয়, এদিকে আসো, এদিকে আসো। বস, এখানে বস। মাটিতে বসাবো না। হ্যাঁ, মাটিতে বসো। না, মাটিতে বসো না। বসে পড়ো। পাহাড় আর মেঘ। এই মাউন্টেনে কারণ একা একা উঠছে।
এটা ওরকম ভাবে আসবে না, তো হোয়াইট অ্যাঙ্গেল লেন্স তো কি করে ফেলবে, হ্যাঁ যে যা ফটো তুলেছে ফেলে তারপরে তুমি সব পাঁচ পাঁচ। কোথায় গেল? এই তো একদম শিলিগুড়ির মতো। শিলিগুড়ি যাওয়ার দরকার নেই আমার। এটা শুধু তিস্তা দর্শন নদীটা মিশি। ওই যে ট্রিপটা যে দার্জিলিং বা ইয়েতে ওঠে দেখো হ্যাঁ আমি কালিম্পংটা ফটো তোলা থেকে শুরু করে এভরিথিং সুন্দর সো এখানকার ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট, যেরকম ভিউ সেরকম ওয়েদার। দার্জিলিংয়ে যাওয়ার দরকারটা কি, যাতে বাড়ির কাছাকাছি এরকম একটা সুন্দর জায়গা থাকে, চারদিকে পাহাড় আর মাঝখানে অসাধারণ। তাই সুন্দর জঙ্গল ফুল। হ্যাঁ চলো চলো চলো। দেখি ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি আমরা, সামনেই রয়েছে ওয়াটারফল, সেদিকে যাচ্ছি এখন আমরা। কুকুরে কিছু করে না, ওগুলো পোষা কুকুর, এগুলো পোষা কুকুর, এখানে আসে একটু খাবার দিলে ও খেতেই আসে। ওকে ডাকলাম আমার কাছে, ওই ইচ্ছা করে দাঁড়িয়ে রইল। আমরা সামনে গেছি। কি গাছ? এটা হচ্ছে গাছ, এটা বড় গাছ, এটা ছোট গাছ। এটা কি গাছ? এটা ছোট গাছ আর এটা বড় গাছ। এটা উপরেরটা কি গাছ? এটা বড় গাছ, কি গাছ তো নাম তো জানি না। এটা বাটারফ্লাই তো উড়িয়ে নিয়ে যায়, বাটার না বাটারফ্লাই। ও বাটারফ্লাই। তো এখানকার লোকাল বাচ্চা কাচ্চা সব কাঠ ফাট জ্বালানোর জন্য রাতে বেলা মনে হয় বনফায়ার হবে, এগুলো কালেক্ট করছে। এই তোদের ফটো আবার চলে গেছে? দাঁড়া, লজ্জা পাচ্ছিস কেন? পয়সা দিতে হবে, পয়সা দিয়ে কি করবি? দেখ হাট। তার জন্য তোদের সেলিব্রিটি হতে হবে। তুলে নিয়েছি, এবার কি হবে? কি করবি? ওদের নাকি ফটো তুলতে পয়সা লাগে, বুঝলে, সেই জন্য ওরা মুখ ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ কিছু করার নেই। এই কার্টুন তো মাউন্টেনে উঠছে। বসে নিন বসে নিন, না না, এখন ঠিক নেই, চলো। এতেই বোঝা যাবে যে হাট কত ভালো আছে। না না দরকার নেই রে, পরে রিক্স নেই যাবে। বসুন বসুন বসুন। এমনি তো এই জল নেছে, জল হ্যাঁ চলো। এবার যাই না, শোন একটু বসে এখানে পাহাড়ের উপরে বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি খাবো, এসে বেগুনি চা খাবো। মান শুনেছ? জংলি কমলা, এই বেগুনি দিয়ে চা করে এই দোকানে কমলা লেবু দিয়ে চা খেতে হবে। কত করে? হ্যাঁ 5 টাকা দুটো দে দেখি, দুটা বড় বড় দেখে দে। ভালো দেখে দে। এটা ভালো হবে, এটা এটা ভালো হবে। আসার সময় তো বোঝা যাচ্ছে। সবাই এখানে চলে এসছে। মাত্র 5 টাকায় কমলা লেবু, জানি না কোথায় দেখি, প্রথম দেখলাম, কি করে হলো জানি না। দুখানা কমলা লেবু 5 টাকা, 5 টাকা 10 টাকা, মানে 10 টাকা, 5 টাকা 5 টাকা। 5 টাকা করে কম। আবে মেটা সো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে ছোট ঝিল, ছোট ঝিল, পাহাড়ি। হ্যাঁ এখানে বসে আমরা আসার সময় কথা বলছি। শুনেছিলাম নাকি এখানে জলপ্রপাত আছে, তো জলটা কই? তো ডেনো প্রপাত। এ বাবা,
জলপ্রপাতের দিকে যাচ্ছি, হ্যাঁ আর এটা এনজয় করছি হ্যাঁ। রাস্তাটা। আস্তে আস্তে, আরে তুমি নিজে ওঠো আগে। এইটা নাকি জলপ্রপাত। সবই সবই এদিকে আসো, চলে আসো ওকে ঢোকাও। চল চল চলে আয়, ঘরে চলে বল। এইটুকুনির জন্য ভয় পাচ্ছ না, ওকে ছেড়ে দাও, ও একা একা চলে আসবে। জলপ্রপাত না বলে এটাকে নর্দমা প্রপাত বলাই ভালো, অথবা ড্রেনো প্রপাত। ওয়াও মতো কিছু নেই, বলতে হবে হাউ। এ তো কি এরকম, একটু উপরের দিকে যাই। হ্যাঁ, পারবে। ভূতে ধরবে। ঘোষ ঘোষ। ও এখানকার ওয়েদারটা তো খতরনাক, পুরো জাস্ট উপরে গাছপালাতে ঢাকা আর আমরা নিচে আছি, অসাধারণ। দেখি এটা কেমন। কমলা লেবু বলে আমাদের পাতি লেবু দিয়ে দিয়েছে, ভাত দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ খতরনাক জায়গা দিয়ে আমরা এগিয়েছি আস্তে আস্তে। এখানটা একটু চলো। আচ্ছা আমাদের স্পট কি চলে এসেছি? এই তো। আর ধর পয়সা, যাওয়া যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আহ! ব্যাস আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। ও সামনে রয়েছে জলপ্রপাত। না এটা ড্রেনো প্রপাত, এটা বেশ বড় সড়ো জলপ্রপাত আছে। স্লিপ করে যায় যাবোটা কোথায়? যাবোটা কোথায়? খুবই বাজে খেতে। দেখি তো এই রয়েছে আমাদের ওয়াটারফল। দাদা করছে, ভিড় হয়েছে এখানে। আমি এই পাথরটাতে বসে ছবি তুলেছিলাম। অসাধারণ পড়বে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এত বাজে খেতে না, হজম হয়ে যাবে। যেরকম তেতো সেরকম টক। এখন তো মানে খাওয়ার পর এখন তেতো লাগছে মুখটা। তোলো তোমরা তোলো। তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি এবারে। পরে নেক্সট দাঁড়াও, এদিক দিয়ে যাবো তো, চলো। রিসর্টে যাবার কখন সন্ধ্যা হবে? হ্যাঁ রোজ এরকম উঠতে হবে, মাঠ করতে হবে, করলে হাট ঠিক হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক, পুরো ফুল কার্ডিও, ফুল কার্ডিও। জিমি জিমি তো বুম বুম করে হাঁটতে হাঁটতে ধরে কি ফাইনালি হয়ে আছে চিজ দাও দাও না নেমেছি নেমেছিস? আমাকে নামতে দে নেমেছিস এবার চলতে হবে। তো আমরা এখন পাহাড়ের মাঝখানে নেমে একটু হালকা টিফিন করছি। চা, বেগুনিটা দেখো। বেগুনি,
বেগুনি বলে শুভ খাও। এই এদিকে এদিকে টাটা। এই নোংরা না দিচ্ছে দেখো। হালকা একটু খেয়ে মানে হালকা একটু টিফিন করে আমরা এখন যাবো হচ্ছে বুরুডি লেকে। বলবেন বোটিং হলে বোটিং করবো, জলে পাইনি। এরপর আমরা যাবো বুরুডি লেকে। তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি কাটো এবার যাবো বুরুন্ডি লেক। ব্ল্যাক ক্লাউড, কালো মেঘের জন্য একটু রোদটা কম। তখন যাওয়ার সময় প্রচুর রোদ ছিল, এখন রোদটা কম আছে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা পৌঁছবো বুরুন্ডি লেক। কিন্তু তার আগে আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নেবো, অর্ডার দিয়ে এসেছি খাবারের। লাঞ্চ করবো, লাঞ্চ করে সোজা পৌঁছবো বুরুন্ডি লেক। তো আমরা আবার চলে এসেছি আমাদের লেকের কাছে। এখানে এখন আমাদের কাজ হচ্ছে দুপুরে খাবার খাওয়া, আর তারপর লেকটা একটু দেখবো, দেখি বোটিং করা যায় কিনা। লেকটা দেখে তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী স্পটের দিকে। স্মাইন ঘুমিয়ে পড়ে যাবে। চলো এদিক থেকে চলো, ছায়া আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, and this is the famous lake. চলো তো লেকে আমরা বেশিক্ষণ থাকবো না, লেকে বেরিয়ে যাবো, কারণ পরবর্তী স্পটগুলো তো মিস হয়ে যাবে। কিছুক্ষণ থেকে আমরা লেকটা দেখে বেরিয়ে যাবো। হ্যাঁ চারদিকে পিকনিক চলছে কিন্তু। তো এখানে সামান্য কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো অলরেডি 3টে বাজে। হ্যাঁ আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা কি পাহাড় বললো? তোমাকে তো বলেছি লেক। কি একটা পাহাড় বললো? লেকে তো তুই খেলি, মনে নেই যেখানে লাঞ্চ করলি ওটাই তো লেকের পাশে। এই কোথায় লেক ছিল? হ্যাঁ লেক দেখলাম, লেক দেখো নি? চলো 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 কারোর উপর ওঠো। প্রপারলি হাঁটতে হয়, হ্যাঁ। পায়ে ব্যথা লাগে। তারপরে বাবা স্কুলে দিবি? হ্যাঁ, সাইড দিয়ে হাঁট, সাইড দিয়ে হাঁট। খুব লক আছে। হ্যাঁ, তুমি কি করে যাচ্ছি? তুমি যেতে পারছো না কেন? আসছে আমরা মাউন্টেনে উঠছি তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাউন্টেনে উঠছি। এই শঙ্কর, হ্যাঁ নিচে তো পুরো নোংরা। কোথায়? এই যে তাই তো পাহাড় চড়াটাই তো মুশকিল, পুরো খাড়াই। চলে আছে তাড়াতাড়ি। তাতে চলো। কি করে কি হবে? তাই পড়ে গেলে মুশকিল।
তাড়াতাড়ি ভালো করে আস। কি লেগে আছে আমার তালি নিচে এটা পড়ে গেল। এই একটু পড়ে একদম পড়লে পুরো একদম নিচে পা ফলস হচ্ছে। হ্যাঁ ফাইনালি কাটামোড়া পৌঁছে গেছি। চলো উপর থেকে দেখি পাহাড়ের চারদিকটা। হ্যাঁ সোজাই গেছে সোজাই। পা বসে বসে যাচ্ছে। পড়ে গেলে তো মুশকিল। বেকার টাইম পাস ওয়ালা পয়েন্টে আসা, বুঝলেন তো, এগুলো বেকার পয়েন্ট। এটাই পয়েন্ট নাকি? এখানে কি খেলবো আমরা? লুডো খেলবো? কি পয়েন্টে? তো এই পর্বতটা ভিউ পয়েন্ট রেখেছে কেন জানি না। যাই হোক, এটা একটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আবার নেক্সট পয়েন্টে যাব, কারণ নদীটা আছে, নদীটা দেখতে হবে। 3খানা পয়েন্ট মোটামুটি কভার করলাম। 4th পয়েন্টের দিকে এখন আমরা যাবো। যদি নদীতে নিয়ে যায় তো ভালো, নাহলে একটা মন্দিরও আছে শুনলাম। চেষ্টা তো করবো কোথাও নদীতে যাওয়ার। তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। সূর্য মন্দির, সেদিকে আমরা এগোচ্ছি। সূর্য মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি সূর্য মন্দিরে। পিছনে এটা হচ্ছে সূর্য মন্দির। সূর্যাস্তের সময় সূর্য মন্দিরে এসেছি আমরা। ছবিগুলো তোলা যাক। शालिग्राम भगवान ने तो पहचान दिया, जाके बोला जो देखो भाई तुम तो ये जो पत्थर रख के पूजा को पता है क्या, तुम जो भोजन करते पता है क्या? हमको পুরো রথের মতো করেছে মডেলটা, দারুণ দেখতে। तो रास्ता में मिला तो उठा करके ले आए। तो ये शालिग्राम भगवान है, अब इसका पूजा होना चाहिए। तो उसका अशुद्ध चीज के साथ इसको खेल गए, वही हाथ से छूटे हो, ये तो अशुद्ध। এই তো নদী, এই তো এটাই দরকার ছিল। काम करो तुम, ये हमको दे दो, इसका हम घर में पूजा पाठ करेंगे रख करके, अभी तो इसकी अच्छा होगा। शालिग्राम भगवान का पूजा होना चाहिए। সো ফাইনালি আমরা নদীর কাছে চলে এসেছি। এটাই তো সবরমতী, এই সুবর্ণরেখা। তো সুবর্ণরেখা নদীর কাছেও চলে এসেছি আমরা। আর পিছনে রয়েছে আমাদের সূর্য মন্দির।
এখান থেকে শুক্র শনি থেকে ফটো জায়গাটাও এক্সেলেন্ট লাগছে, দারুণ লাগছে, দারুণ। তার সামনে রয়েছে সূর্য মন্দির, জায়গাটা বেশ ভালো। তো কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার আমরা আবার চলে যাচ্ছি নেক্সট লোকেশন। তো আমাদের ওখানে 3টে লোকেশন ছিল, ওখানে 2টো লোকেশন হয়ে গেল, মন্দির আর সুবর্ণরেখা নদী। কোথায় গেছে, কোথায় গেল টাটা? কি করছে মানে? তো এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে, আমাদের ফিফথ পয়েন্ট। হ্যাঁ, এটা আমাদের 5th পয়েন্ট। আর খুব সুন্দর নদী, নদীর মধ্যে অনেক পাহাড় পর্বত। হ্যাঁ, নদীর মধ্যে ছোট ছোট পাহাড় পর্বতের মতোই লাগছে অবশ্য পাথরগুলো। সামনেই সুবর্ণরেখা নদী, দেখা যাক। পুরুলিয়া যেমন কি জানো তো, যে মুখ পাওয়া যায়, তোমাদের উপর দিয়েছি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মুখ। বাবা ভাই, কুকুর কিচ্ছু করে বললাম তো। আমাকে একজন কেউ আমাকে বাঁচাও। এই যা এদিকে, যা 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 যা। ছবি দেখো না। ও আমার সাথেই আসবে, না না, তোমাকে আমার পছন্দ হচ্ছে না। এই টুয়া, আমার সাথেই আসবে, তুই দূরে থাক। এই তো কি সুন্দর নদী। তো এটা হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। অসাধারণ লাগছে, সামনে সানসেট। কেমন লাগছে জায়গাটা? হেভি জায়গা। জল হচ্ছে একদম ট্রান্সপারেন্ট। হ্যাঁ, চল
না না এখন যেতে দাও না, আর বন্ধ করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি वो सनसेट একটু সরে যাও, দাঁড়াও দাঁড়াও, ব্যাস अरे सनसेट सन बाड़ी चले যাচ্ছে, এটা জেনে জেনে দেখতে বললাম। দুর্দান্ত দেখি। সান চলে যাচ্ছে, বলে না এদিকে বলে সানসেট, কি বললো এটা? সানসেট। তো নদীতে সানসেট দেখার এই অপূর্ব সানসেট তো জিনিসটা না আমরা- ভিডিও করো না সানসেট। চলো চলো চলে যাচ্ছে সান। না চলে যাবে, আচ্ছা জানো চলছে, সানসেট হচ্ছে, দেখ 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 সানসেট হচ্ছে, সেট হয়ে গেল, টুক করে নেমে গেল। সানসেট হচ্ছে, দেখ কাকে বলে sunset? দিকটা আছে এই। সানসেটটাও দেখা হয়ে গেল, দেখ সুবর্ণরেখা নদীর আমি এক্স্যাক্টলি এই কারণে জিজ্ঞেস করেছিলাম ওকে যে পরের পয়েন্টগুলো কি আছে, কারণ বুঝতে পারছিলাম এখানে সানসেটটা হবে। তো দেখতে দেখতে সানসেট হয়ে গেল চোখের সামনে। তো অপূর্ব এই সানসেট দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি একটা পাহাড় ফাড় আছে, সেখানে যাবো। তো চলো এখান থেকে আমরা আপাতত পরের লোকেশনের দিকে যাই। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সানটা কিরম ভাবে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে না সানসেট। সানসেট হচ্ছে লাইভ সানসেট, আর কিন্তু আমরা দেখছি চোখের সামনে আস্তে আস্তে সানটা নেমে যাচ্ছে। অদ্ভুত সিনারি। দেখো 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 লাইটটা কেমন বন্ধ হয়ে যাচ্ছে সানের। এই সানটা কি করে বলতো, আরেকটু ডুবে লাফালাফি করে, আর একটু ডুবে একটু ডুব করে। দেখো দেখো কি অসাধারণ লাগছে ব্যাপারটা। হুম, এবার ডুবতে দেখ, সানটা জাস্ট ডুবো ডুবো করছে। হুম, আর সবাই এখানে সানসেট দেখছে। ডুবে গেছে প্রায়, ডুবু ডুবু। তো নেক্সট লোকেশনের উদ্দেশ্যে আবার রওনা আমাদের। চিত্রকূট। সো আমরা এসে গেছি আমাদের 6 পয়েন্ট চিত্রকূট পর্বতে, চিত্রকূট পাহাড়ে। আবার একটা পাহাড় ভাঙতে হবে, চিত্রকূট মহাপর্বত। তো আমরা পর্বতে আবার ঠেলে ঠেলে উঠতে হবে এখন। চিত্রকূট পর্বত বেয়ে উঠছি আমরা, দুর্গম সিঁড়ি বেয়ে উঠছি। পাহাড়ে ওটা সিঁড়ি এটা। এখান থেকে ভিউটা দারুণ আসবে। দুস্তর পারাবার হে দুঃসহ পারাবার রে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীতা হুঁশিয়ার। কার লেখা? ওই তো ওইখানটা ফটো তুলছি। আচ্ছা, এটা বেশি খুলে না, এইগুলো সব ভিডিও দেখেছি আমি, বেশি শুরু হলে ভিডিও উঠতাম আমি। এরা সামনে নন্দীজি, শিব ঠাকুরের মন্দির, কারণ এখানে একটা ইয়ে নন্দীকে দেখতে পাচ্ছি। বাহ, এখানে পাহাড়, এখানে পর্বতে কিন্তু সব শিবের সব ছবি রয়েছে বিভিন্ন। তো এই ত্রিকুট পর্বতে কিন্তু আরামসে আসা যায়, কারণ সিঁড়ি কিন্তু বেশ করে বেশি লাগলো না কিন্তু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সব পর্বতে কিন্তু ছবি আঁকা রয়েছে। এটা কি হলো, এটা শিব ঠাকুর না শিবকালী? এটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ওই শিবকালী, অর্ধনারীশ্বর, যে অর্ধনারীশ্বর। হ্যাঁ সেটাই। তো এবারে আমরা এই মন্দিরটা ছেড়ে, খুব জাগ্রত শুনলাম মন্দিরে, এবং মন্দিরে তুমি যদি মন ভরে ঠাকুরের কাছে কিছু চাও, তাহলে সেটা কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। আমিও কিছু চাইলাম। যাই হোক, তো আমরা এখন আস্তে আস্তে আরও উপরে উঠছি, একদম পাহাড়ের উপর দিকটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে যাচ্ছি। কার্টুন পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, এটা যেন মমতা দিদি শুনতে না পায়। এক্সেলেন্ট নাকি? আগের তার থেকে বেটার, কি বলবো আর। এই মাউন্টেন উঠেছি,
ঠিক আছে, পাহাড়ের মাথা উঠে বসে আছি। এটা হওয়ার মতো 9% আছে। হ্যাঁ কি ট্রেন আসছে? হ্যাঁ দূর থেকে ট্রেন দেখা যাচ্ছে। আমার তো জুম হচ্ছে না ঠিক মতো, আমারটাতে জুম নেই, কোনো জিরো জুম। কি করা যাবে আর, চলো আমারটা 4% আছে। ঠিক আছে চলো যাওয়া যাক। দেখে চিত্রকূট পর্বতকে টাটা করে আমরা নেক্সট ডেস্টিনেশন থেকে এগিয়ে যাচ্ছি, এবং নেক্সট ডেস্টিনেশন উইল বি আওয়ার লাস্ট ডেস্টিনেশন। হ্যাঁ লাস্ট ওয়ান না, লাস্ট এখনো শুধু লাস্টটা বাকি আছে। সো লাস্টের গিয়েই খেলবো। সো লাস্ট একটা মন্দির আছে খুব জাগ্রত মধ্যে, ঘাটশিলাতে আমাদের লজ যে নিয়েছি নতুন ঘর, সেই নতুন ঘরে গিয়ে খেলবো। ঠিক আছে, সো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট একটাই মন্দির আছে, ওটা লাস্ট স্পট, ওটা দেখবো। দেখিয়ে তারপরে আপাতত আজকে আমাদের লোকাল সাইট সিইংটা শেষ হবে, তারপর একটা বিশ্রাম, এবং বিশ্রামের পরে আমরা আমাদের রাতের অ্যাডভেঞ্চারের জন্য রেডি হবো রুমে গিয়ে। তো এখন আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। লাস্ট স্পট আমাদের মন্দির, সেই মন্দিরে আমরা চলে এসেছি। কোথায় গেছে? চলে গেছে অলরেডি। ফাইনালি আজকের মতো আমাদের লোকাল সাইট কমপ্লিট হলো। আমাদের 6টা স্পট দেখে নিলাম। এখন আমরা রিসর্টে যাবো, রিসর্টে গিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে রাতেবেলা বনফায়ার আছে, তো সেগুলো এনজয় করবো। তো এই মুহূর্তে আজকের জন্য এই পর্বে এখানেই শেষ। নেক্সট পর্বে আমরা আজকে যে ইভিনিংয়ের যে বনফায়ার এবং নাইটে যে বনফায়ার বা আমাদের রিসর্টের কী কী আছে সেগুলো আমরা নেক্সট পার্টে দেখবো। হ্যাঁ, তো আজকের মতো সবাইকে বাই বাই, ভালো থেকো, আর কেমন হলো পার্টটা জানিও। টাটা, বাই বাই করে দাও সবাইকে। বাই বাই, টাটা টাটা। Now I found the one